স্যার, আপনার একটা কথা জিজ্ঞেস করুন। শিওর, বলেন। এই যে আপনার মোবাইলের মধ্যে একটা মায়ের ছবি দেখলাম, এইটা কেনা? দেখে ফেলছেন? অ্যাকচুয়ালি এটা আমার উড বি ওয়াইফ, আমার গার্লফ্রেন্ড ছিল। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। স্যার, এই মেয়ের যে আপনি বিয়ে করবেন, এই মেয়ের পরিবার সম্বন্ধে আপনি সব কিছু জানেন? তার পরিবারের মধ্যে কে কে আছে, কে কোথায় আছে, কি করতেছে? না, সবার সম্পর্কে তেমন জানি না বা পরিচয়ও নাই আমার, কিন্তু আমাকে যতটুকু বলছে ওর মা বাবা এরা সবাই লন্ডনে থাকে। বাংলাদেশে ওর শুধুমাত্র একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথেই থাকে, আর সে বড় একটা বিজনেসম্যান। এই জন্য খুব একটা সময় পায় না, তাই একসাথে বসা হয় না। কিন্তু আমাকে বলছে ওর ফ্যামিলিতে ও যা বলবে সেইটাই পাই না, এই জন্য আমি কোনো হেডেক নিই। স্যার, আপনার আমি একটা সত্যি কথা কই। সত্যি মানে? স্যার, আপনার মোবাইলের মধ্যে যেই মেয়ের ছবি, এই মেয়ে কিন্তু আর কেউ না, আমার নিজের মেয়া। আপনি কি পাগল হয়ে গেছেন? মাথা ঠিক আছে আপনার? কার সম্পর্কে কি বলতেছেন? আমার হবু ওয়াইফের সম্পর্কে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। স্যার, আমি কোনো পাগল না, আর আমি কোনো মিথ্যা কথাও কইতাছি না। আমি যা কইতাছি সব সত্যি কথা। এই রয়েছে স্যার আমার নিজের রক্তের মাইয়া, আর আমি নিজের মায়ের চিনবো না? দেখুন, আপনি আর একটাও ফালতু কথা বলবেন না। আমার হবু স্ত্রীর সম্পর্কে যদি আর একটাও ফালতু কথা আপনি বলছেন, আমি কিন্তু আপনাকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হব। স্যার, আমার মায়ায় আপনার সাথে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, আমার পরিচয় আপনার কাছে গোপন করছে, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু স্যার, আমি তো আপনার নুন খাইছি, আপনার গুণ তো গাইতে হইব। আমার মায়ায় আপনার সাথে এত বড় একটা প্রতারণা করব, এটা আমি মাইনা নিব না। স্যার, আমি যদি আমার মায়ার এই কথা প্রমাণ না করতে পারি, আপনি আমার এই চাকরির থেকে বার করে দিয়ে কোনো আফসোস থাকবো না। যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে তোমার এই চাকরিটা কিন্তু তুমি হারাবা। আর যদি প্রমাণ করতে পারো, সেটার ব্যবস্থা আমি করব। চলো। ঠিক আছে স্যার, চলো। অথয়, অথয়, হ্যাঁ বাবা। তোর বাপ পিউনির চাকরি থুইয়া কবে লন্ডন গেছে? হ্যাঁ, আরে তোর মা তো ছোটবেলা তোরে রাইখা তারপরে মইরা গেছে, আর সেই মা কবরে থেইকা তোর বাপের সাথে লন্ডন চলে গেছে। হ্যাঁ, এই, তোর তো ভাই বোন কিচ্ছুই নাই। তোর বড় ভাই বড় বিজনেস করে, তাই না? বাবা এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানেটা কি? মানেটা আমি বলছি। আলিফ, তুমি এখানে? হ্যাঁ, আমি। কেন অবাক হচ্ছ? অবাক তো আমার হওয়ার কথা। তোমার এরকম রূপ দেখে আমি হতবাক হয়ে গেছি। নিজের বাবা মায়ের পরিচয় আমার কাছে লুকাইছি।